আম্মা জান কয়দিন আর বাঁচবেন? এই যুবক ভাই কয়দিন আর বাঁচবা রে বাবা? দুনিয়াটা কিছুই না রে মুমিন, কত বান্দা চলে গেছে আর তো ফেরত আসে না। আমরাও যাবো, ফেরত আসবো না। খালেদা জিয়া চলে গেছে, খালি হাতে গেছে, কিছুই নিয়ে যাইতে পারে না। আজরে ডাক দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ভাই, এই জন্য মনটারে বোঝাও, মন জাহান্নামের আগুন তো সইতে পারবি না। দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন তো বড় ভয়ঙ্কর। আল্লাহর বান্দা যারা এই ময়দানে আইছেন, আমার আব্বা জানেরা আইছেন, গভীর মনোযোগ। দুনিয়ার আগুন যদি হাত পুড়ে যায়, পাও দিলে পাও পুড়ে যায়। জাহান্নামের আগুন এত বড় কঠিন রে, যেই জায়গায় লাগবে লাগা মাত্রই কলিজা পর্যন্ত বুলো হইয়া যাইবে। আব্বাজান, গভীর মনোযোগ, মনটারে তুই জিগান মন। গুনাহ যদি করো রে, ওই জাহান্নামের আগুন সইতে পারবি নি। নাফরমান, বেঈমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর যদি অন্ধকার কবরে একটা গুনাহ নিয়ে কবরে যায় রে, কবরিয়া মজুরি চাপ দিবি, এক পাজরে হাড্ডি অন্যদিকে যাইবে। আল্লাহ এক নাই দুই নাই রে, 99টা করে বড় বড় আজাগার সাপ আসবে রে। বড় কঠিন ও যুবক আল্লাহর বান্দা। নাফরমান বেঈমানের মাত্র কবরে আযাব শুরু, হাসরের ময়দান তো সামনে রে। হাসরের ময়দান, আল্লাহ যেই সূর্য মাথার উপরে এখন 9,30,00,000 মন, ওই সূর্য নাফরমান বেঈমানের মাথার উপরে 1 বিঘা উপরে আসবে। সূর্যের তাপে মাথার গিলুগুলো ফ্যানের বাড়ির মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। নাফরমান বেঈমান কইবে আল্লাহ তো সইতে পারি না। আল্লাহ কইবে অত বড় নাফরমান, অত বড় বেঈমান, ওর কবরে আযাব বাড়া দে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ কইবে ওকে দিয়া জাহান্নাম ভর্তি করবা। আল্লাহ তুমি ওয়াদা করেছো বেপরদা মহিলা দিয়া জাহান্নাম ভর্তি করবা। আল্লাহ তুমি ওয়াদা করেছো ওই বেরোজগারদেরকে দিয়া জাহান্নাম ভর্তি করবা। সুদ খানেওয়ালাদেরকে দিয়া জাহান্নাম ভর্তি করবা। ঘুষ খানেওয়ালা দিয়া জাহান্নাম ভর্তি করবা। আয় আল্লাহ, ইয়া মুজরে আওয়াজ দিবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। তাসুরবাজি তরতর তরতর করে কাঁপতে থাকবে। নাফরমান বেঈমান বলবে আল্লাহ আর তো আযাব সইতে পারি না। আল্লাহ কয় এবার জাহান্নাম যখন লাফ দিতে থাকবে, হাল মিন মাজিদ, আয় আল্লাহ নাফরমান বেঈমানগুলা কই, বেনামাজি লোকগুলা কোথায়? আল্লাহ তুমি আমি জাহান্নামের সাথে ওয়াদা করেছো নাফরমান বেঈমান দিয়ে আমার পেটটা ভরায়া দেবা। আল্লাহ কয় অপেক্ষা কর, ফেরেশতার দল একটু ধর, জাহান্নাম ফিরায়া রাখ। লক্ষ লক্ষ ফেরেশতাও জাহান্নাম ধরে রাখতে পারবে না। এমন জোরে আওয়াজ দিতে থাকবে, সমস্ত দরবারে তরতর করে কাঁপতে থাকবে। সমস্ত নবীরে নফসিয়া নফসি বলে কাঁদবে রে সবাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, قالوا ربنا الله
استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. الآخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة عن الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. درود شكرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله جرے لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله নাপাক করেছি মুরজাবাত গাইতে লাগি তাতে লজ্জাগাত তবু গাব তোমারি গান
তুমি সারা নাই দয়াবান ঠান্ডা দিলে ফাইটতে যায় অবস্থা এটা তো ব্যাক হয় কাপুনের কাপুর পরতি হবি ই কাপুর তো থাকবি না দলি থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরা গেছে কই ইল্লাল্লাহ এদিকটা মাইক ফিরে মাইক এদিকে এই বাড়িতে ছিল তোমার বাবা তোমার দাদা তোমার পরদাদা আম্মাজান আপনি যে বাড়িতে লাল কাপড় পরে আইছি এই বাড়িতে আদর করে আপনারে আনছি এমন একদিন আসবে আপনার সাদা কাপড়ের ভিতরে পেঁচাইয়া ওই অন্ধকার কবরে রাখবি আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা ও যুবক আল্লাহর বান্দা তোমার মতো কত যুবক আমার মতো কত যুবক কত বন্ধু একই কাছে লেখাপড়া করতাম আজকের কবরের দিকে তাকায় দেখো লাশের খবর নাই ওই কবরের খবর নাই আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা একই পথের পথিকের ভাই তুমি আমি কেউ রাবো না দিতে হবে রবানা এ দুনিয়া আসল নাই রে কবর জিতর আসল ঠিকানা ঠিক কিনা এ দুনিয়া আসল নাই রে কবর জিতর আসল ঠিকানা সবাই আমার সাথে বলেন মনটা নরম হয়ে যাবে এই মিশামিশি এই দুনিয়া সারিয়া ওই 3.5 জায়গায় রব পরিয়া বলেন ওই 3.5 জায়গায় রব সবাই বলে চোখে পানি আসবে মিশামিশি এই দুনিয়া সারিয়া ওই 3.5 জায়গায় রব পরিয়া আমায় সবাই ওই কবরে শোয়ায়া জর জর গরে যাইবে সবাই চলিয়া কথা গান ঠিক কিনা জর জর গরে যাইবে সবাই চলিয়া মাও গেছি বাবা গেছি হায়রে হায়
কথা কল ঠিক কিনা আমরাও চলিয়া যাব নায়ুপয় মিশামিশি এ দুনিয়া সারিয়া ইশারে তিনার জায়গায় রব ভরিয়া এ দুনিয়া মুসাফির খানা জানো না ये दुनिया मुसाफिर का नवाज जानो ना কত মানুষ আইলো গেল কেউ রইল না বলেন কত মানুষ আইলো গেল কেউ রইল না আমিও চলিয়া যাব থাকব না বলেন আমিও চলিয়া যাব থাকব না আমায় সমাজ ওই কবরে রাখিয়া যার যার বাড়ি যাইবে সবাই চলিয়া কত মানুষ খবর শুনে আসিবে কত মানুষ খবর শুনে আসিবে একবার দেখা যার যার বাড়ি যাইবে একবার দেখে যার যার বাড়ি যাইবে কত বন্ধু বান্ধব ছিল দুনিয়া কত বন্ধু বান্ধব ছিল দুনিয়া এখন আমি একা হইলাম এই জায়গা এখন আমি একা একা এই জায়গায় আমায় কত আদর করতো সবুজ না আমায় কত ভালোবাসতো সবুজ না এখন আমি একা হইলাম এই জায়গায় এখন আমি
একা হইলাম এই জায়গায়, আমায় সময় ওই কবুরি রাখিয়া, আমায় সময় ওই কবরে রাখিয়া, যার যার ঘরে যাইবে সবাই চলিয়া, ওয়ালাই ওয়াকিরাল্লাহ ওয়ালাই ওয়াকিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সবাই অন্তর থেকে ঈমানের দাবিতে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লোক কম হোক, কিন্তু আলোচনা করলে আর শুনলে সব কি কম হবে? এই যে আলহামদুলিল্লাহ বলছেন, জানেন এই ঠান্ডার ভিতরে পঞ্চমুখী ঠান্ডা, নিচে ঠান্ডা, উপরে ঠান্ডা, এর ভিতরে আলহামদুলিল্লাহ আওয়াজটা দিছেন। এই আওয়াজটা সাত আসমান সাত জমিন ভেদ করে আর সে মহল্লা আল্লাহর কাছে চলে গেছে। যদি কোনো বান্দা এই যে ঠিক বলছেন আলহামদুলিল্লাহ বলছেন সুবহানাল্লাহ বলছেন, যদি কোনো মুমিন জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ বলে, আল্লাহ সাথে সাথে প্রত্যেকের আমল নামে, এক একজনের আমল নামে আল্লাহ ৬০ লক্ষ নেকি লিখে দেয়। যদি কোনো বান্দা আল্লাহকে একবার আল্লাহ বলে আওয়াজ করে ডাক দেয়, আল্লাহ উত্তর দেবে ৭০ বার। আমি যেই কথাগুলো বলবো আগে আয়াত পাবেন, পরে কথার অর্থ পাবেন। এই তুমি কইছি না যে মাইকে ইকো দাও, মিক্সে দাও, বক্স বন্ধ করে দাও, আমি তো টানতে পারতেছি না, টানটা ফেরত আয় না, টানটা দূর থেকে যেন কানে এনে আইসে পড়ে, এরকম ব্যবস্থা করো তাইলে। কিন্তু আরো পরে তো আরো টান দিব অনেক, কতক্ষণ ঠিক কিনা? আপনাদের দয় যারা বাসায় আছে ঘুমায় তারাও আইবে মারা বাগান, কিন্তু বক্সের আওয়াজটা কমাও, বক্সের আওয়াজটা কমে, মাইকের আওয়াজটা আমার কানে দাও, বক্স কম থাক, ইকো থাক, মিক্সার থাক, সমস্যা নেই, ঠিক কিনা? তাইলে বলেছিলাম যখনই যেই কথাগুলো বলবো, যদি কোনো বান্দা আল্লাহকে একবার আল্লাহ কয়, আল্লাহ উত্তর দেবে কয়বার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মানি হলো, আপনি যদি আপনার বন্ধুরে ডাক দেন একবার, বন্ধু যদি উত্তর দেয় একবারে পরিবর্তে একবার দিলেন বন্ধু, বন্ধু কয় দোস্ত কেন ডাকো আমারে, কেন ডাকো, কেন ডাকো, কথায় বোঝা যায় বন্ধু আপনার চেয়ে আপনার বন্ধুর ভালোবাসা আপনার উপরে বেশি। জোরে কোন ঠিক কিনা? রব্বে করিম আল্লাহ বলে, আমার বান্দা আমি যেই বান্দাগুলো আমি আল্লাহ বানাইছি, আমার বান্দা আমারে যখন একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ একবার পরিবর্তে আমি আল্লাহ ৭০ বার উত্তর দিই, আল্লাহু আকবার বলি। ও মুমিন, কি জন্য আল্লাহ কয় আমি আল্লাহর কেউ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই না, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই। সন্তান যদি মারি মা কয়া ডাক দেয়, আব্বারে আব্বা বলে ডাক দেয়, হাঁটি হাঁটি পা পা ছোট বাচ্চা হাঁটতে পারে না, এমন সময় যদি মাকে মা কয়া ডাক দেয়, আব্বারে আব্বা বলে ডাক দেয়, মা বাবার অন্তরটা খুশি হয়। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহকে আমি আল্লাহর কেউ নাই, আমি আল্লাহর বিবিও নাই, আমি আল্লাহর ছেলেও না, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই, আমি আল্লাহ কাউরি জন্ম দেই নাই। একমাত্র আমি আল্লাহ আমার বান্দা বড় আদর করে আমি আল্লাহ বানাইলাম। এই আদর কান্নালা বান্দা আমার যখন আল্লাহ যদি আওয়াজ দেয়া বলেন আল্লাহ, আমার আল্লাহ কয় আমার বান্দা আমার যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ আসমানে থাকতে পারি না, আমি আল্লাহ জমিনে থাকতে পারি না, আমি আল্লাহ ওই জমিনে থাকতে পারি না, সময় হই না। আমার মুমিন বান্দা আমার যখন আল্লাহ জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ, আল্লাহকে আমি আল্লাহ আমার মুমিন বান্দার কিনারে দাঁড়ায় যায়। শুধু তাই না, বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর যখন আল্লাহ কয়া ডাক দেয়, আমি আল্লাহ ওদের সব গুনাহগুলি মাফ কইরা ওদেরকে আমি আল্লাহ জান্নাতি মেহমান বানাই দিই। কুল ইয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم يا إلهي मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ये इलाही तू मेरा माबूद है, ये इलाही तू मेरा माशूक है। अल्लाह डाक दिया कय बंदा গভীর মনোযোগ, আব্বা জানেরা যারা এই ময়দানে আইছেন, আমার যুবক বেরাদের আয়োজন করেছো। আল্লাহ কয় আমার বান্দাগুলি আমারে যখন আল্লাহ কয় ডাক দেয়, এ মুমিনের দল, আল্লাহ কয় আমি আল্লাহ আমার বান্দাগুলো বড় আমি নিজ হাতে আমি কুদরতি মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দারে বানাইছি। আম্মা জান আল্লাহ আপনারে বানাইছে। ও যুবক ভাই, বিনিয়োগ করবা কেন আজকের মাহফিলে আয়োজন করে যুবকেরা? আল্লাহকে আমি আল্লাহ আমার বান্দারে বানাইছি বড় শখ কইরা। কেমনে আমি আল্লাহ পালছি? ও যুবক, আমি আল্লাহ তোরে 10 মাস 10 দিন তোর মায়ের ভিতরে আমি আল্লাহ তোরে রাখছি। তোর বাবাও তোরে রাখে না, তোর মা তোরে রাখে না, তোর নেতা তোরে পালে না, আমি আল্লাহ তোরে পালছি। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আমি আল্লাহ তোরে ওই মায়ের উদরে আমি আল্লাহ তোরে পাললাম। আমি আল্লাহ তোরে খানার ব্যবস্থাটা আমি আল্লাহ করছি। আমি আল্লাহ কেমনে খানার ব্যবস্থাটা করছি? তোর মায়ের নবী আর তোর নবীর মাধ্যমে আমি আল্লাহ খানার ব্যবস্থাটা আমি আল্লাহ করছি রে। আমি আল্লাহ ওই নাপাক রক্তরা তোর জবান দিয়া খাওয়াইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ ওই নাপাক রক্তরা তোর জবান দিয়ে আমি আল্লাহ খাওয়াই নাই। জোরে কোন ঠিক কিনা? ও মুমিন, কি জন্য আজকের যুবকেরা হেভি নিউ ইয়ারে গান বাজনা বন্ধ করে আমি আল্লাহ রে আল্লাহ করে ডাক দিবে? আমি আল্লাহ এই জন্যই তো বান্দা তোর জবানটা আমি নাপাক বানাই নাই। ওই যুবকেরা আজকের হেভি নিউ ইয়ারে গান বাজনা বন্ধ করে আমি আল্লাহ রে আল্লাহ করে ডাক দেবে, কোরআন তেলাওয়াত করবে, যুবকেরা নামাজি হবে, এলাকার আব্বাদের ইমানদারে কানবে। আল্লাহ কয় আমি আল্লাহ কত খুশি হই জানো বান্দা? ও মুমিনের দল, আমি আল্লাহ তোরে বোবা বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোরে বোবা বানাই নাই। জবানটা আমি আল্লাহ দিছি। ওই একদিন আগে আমি ওই চট্টগ্রাম এলাকায় মাহফিলে গেছি। আমি বয়ান যখন শুরু করলাম, এমন কথা বলা শুরু করলাম, এক আল্লাহর বান্দা পাশে ছিল, হাউমাউ করে কান্না কান্না। আমি বললাম আব্বাজান কি জন্য কান্নার আওয়াজ? আল্লাহর বান্দা কয় হুজুর আপনি যে কথাগুলো বললেন, আমার 2টা সন্তান আজ পর্যন্ত আমারে আব্বা কয়ে ডাক দিতে পারে নাই, মা কয়ে ডাক দেয় নাই, মানে আল্লাহ বাবা বানাইছি। ও যুবকের দল, তোমারে আল্লাহ এত ভালোবাসা এত মোহাব্বত কইরা 10 মাস 10 দিন তোমার মায়ের উদরে আল্লাহ পালছি।
আল্লাহ খানার আয়োজন করেছে, খানার ব্যবস্থা করেছি। আল্লাহ কয় তোর মা, ওই যে যুবক কান্দে, হুজুর আমারে মা কয়া ডাক দেয় না, বাবা বলে ডাক দেয় না, মনে বড় আশা, হাউমাউ করে কান্নার আওয়াজ। আল্লাহ কয় আমি আল্লাহ আমার বান্দাগুলো আমি নিজাতে বানাইছি, আমি আল্লাহ আমার বান্দাগুলা যখন আমার আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহ কয় আমার বাংলা আমি তো নিজেতে বানাইছি, আমি নিজ কুদাকি মাধ্যমে আমার বান্দাগুলা আমি আল্লাহ বানাইছি। এই যুবক আজকের কেন তুমি নামাজের খেয়াল নাই, কেন মা বাবার খেদমত করো না রে বাবা, কেন আজকের গানের পাগল, কেন আজকের সুদের পাগল? আল্লাহর পাগল হও, মাওলার পাগল হও। আল্লাহ কয় আমি আল্লাহ আমার বান্দা নিজাতে বানাইছি, একটা বান্দাও আমি আল্লাহ জাহান্নাম দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু তারপরও যদি বান্দা কাজ কইরা যদি কবরে যায়, জাহান্নামে যদি হয়েই যায়, আমি তো আল্লাহ আদর করে আমার বান্দা নিজ কুদরতের মাধ্যমে আমি আল্লাহ বানাইছি। জবাব দেন বাবার, আমার বাইরে আমার আল্লাহ 10 মাস 10 দিন মায়ের উদরে আপনারে আমারে রাখছে। যদি 3 মাসের মাথায়, 5 মাসের মাথায়, 9 মাসের মাথায় অনেক বাচ্চা মায়ের উদরে থাকার পর নষ্ট হইয়া যায়, জোরে কোন ঠিক কিনা? ওই নষ্ট বাচ্চারা যদি আমি হইতাম, আজকের আপনাদের ময়দানে টাকা থেকে আসতে পারতাম না, জোরে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? ও যুবক আল্লাহর বান্দা, আল্লাহ কা আমি আল্লাহ তো তোরে কত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম আর সাজাইলাম। মুমিন, এমন একটা সময় ছিল আল্লাহ তাআলাল ইনসান হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাসকুরা। এই ময়দানে যারা আছে জবাব দেন, এমন একটা সময় ছিল তোমারে কেউ চিনতো না, এ তোমার পরিচয় ছিল না। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ তোরে এক পুরা নাপাক পানি শুকনা মাটিতে আমি আল্লাহ তোরে বানাইছি, জোরে কোন ঠিক কিনা? ও মুমিন, আমি আল্লাহ তোর পরিচয়টা দিলাম, তোর পরিচয় ছিল না, আমি আল্লাহ তোর পরিচয় দিলাম। আজকে সবাইরে চিনলি কিন্তু আমি আল্লাহরে চিনলি না, আমার হুকুম পালন করলি না। নেতারে চিনলা, নেত্রী চিনলা, মায়ের চিনলা, মা পলাইছে, এরপরও মায়েরে ভুলতে পারে না, জোরে কোন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আল্লাহ কয় আমার বান্দা আমার যখন আল্লাহ কয়া ডাক দেয়, এই আওয়াজটা আল্লাহ পায়া ফেরেশতাদের ময়দানে ডাক দেয়। ফেরেশতারা এই আওয়াজটা কোন জায়গাতে আসে? ফেরেশতারা কয় আল্লাহ চরখালি ওই যে ওই এলাকার লঞ্চঘাট থেকে আওয়াজটা আইছি। ফেরেশতারা কয় আল্লাহ কি জন্য জিগাও, তুমি তো জানো, এরপরও কেন জিগাও? আল্লাহ কয় না, আমি তোমাদের জবান দ্বারা শুনতেছি, এত ঠান্ডার ভিতরে কোন জায়গা থেকে আওয়াজটা আসে? কোন বান্দা আমি আল্লাহরে বলি না, আমি আল্লাহরে ওরা দেখছে বলে না, ওরা কি জান্নাত দেখছে বলে না, ওরা কি জাহান্নাম দেখছে বলি না, না ওদের কি ঘর বাড়ি নাই বলে আছে, ওদের কি বিবি বাল বাচ্চা নাই বলে আছে, ওদের কি খাতা বালিশ নাই, কম্বল নাই বলে আছে, এরপরেও আমার বান্দাগুলা আমারে আল্লাহ বলে ডাক দেয় জান্নাতের বাগানে বসে। ও ফেরেশতার দল, ওরা কি জান্নাত দেখছে বলে না, ওরা কি জাহান্নাম দেখছে বলে না। ফেরেশতার দল যেই যুবকের আজকের আয়োজন করেছি, এলাকায় যারা জান্নাতের বাগানে আইছি, আমি আল্লাহরে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমি আল্লাহরে না দেখে আল্লাহ বলে ডাক দিছি। ফেরেশতারা লাইকা রাখ, আমি আল্লাহ এই জান্নাতের বাগানে যারা আইছে আমি ওদেরকে মাফ কইরা আমি ওদের জন্য জান্নাতি মেহমান বানায় দিলাম। নারে তাকবীর। ইয়া ইলাহি মুঝকে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহই আমাদের বড়, আল্লাহই আমাদের সব।
আল্লাহ কয় আমার বান্দা যখন আমারে আল্লাহ কয় ডাক দেয়, আমি আল্লাহ আসমানে থাকতে পারি না, আমি বড় আমার বান্দার কিনারে দাঁড়ায় যাই। শুধু তাই না, বান্দা যত গুনাহ করুক, আমি আল্লাহ যখন একবার আল্লাহ কয়া ডাক দিবি, আমি আল্লাহ ওর সব গুনাহ মাফ কইরা ওদেরকে আমি আল্লাহ জান্নাতি মেহমান বানাই দিব। কষ্ট হইছে? এত করে যে কথাটা বুঝাইতে চেয়েছি আপনাদেরকে, সবচেয়ে মায়া বান্দার উপরে কার? আল্লাহ চায় আজকের এই যুবকেরা যে আয়োজন করেছে, বান্দাগারা যখন আল্লাহকে আল্লাহ করে ডাক দিবি, গান বাজনার সমস্ত আওয়াজকে বন্ধ করে কোরআনের আওয়াজকে উঁচু করার জন্য যুবকেরা অনেক ব্যয়বহুল খরচ করে আয়োজন করছে। আমি বলবো মাইকের আওয়াজ যত দূর যায়, আব্বা জানেরা যারা বাড়িতে আছেন, জান্নাতের বাগানে চলে আসেন, আল্লাহকে চিনেন, হায়াত আল্লাহ দিচ্ছে, একদিন চলে যাব, থাকতে পারবো না। এই শুকরিয়া আদায় করে, সেজদা দিয়ে শুকরিয়া আদায় করলে, ওয়াজ মাহফিল করে শুকরিয়া আদায় করলে শেষ হবে না। জোরে কোন ঠিক কিনা? 2025 সালে এই পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখছে, আবার 26 সালে আমাদেরকে আল্লাহ পাক উপনীত করছে, করবে। ও এক সেজদা দিয়েও তো এর শুকরিয়া আদায় করা যায় না। কথা কোন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালামের জামানায় মহিলা নূহ আলাইহিস সালাম যাই কইতেছে, হুজুর আমার ছেলেদের জন্য একটু দোয়া করেন, অল্প বয়সেই মারা যায়। তাই নাকি? যে অল্প বয়সে মারা গেছে, ছোট, হের বয়স কত? 300 বছর। কত? 300 বছর। নবী কয় এটা কথা 300 বছর কয়। পরে নূহ আলাইহিস সালাম কইতেছে যে আমার পরে একজন নবী আসবে, এই নবীর উম্মত বয়স পাইবে মাত্র 60 বছর। তাই হুজুর কল গড়ে 60। কথাটা কইছে, পরে উনি এবার এটা নিয়ে আশ্চর্য মনে করছে, শুধু তাই? মহিলা কয় পয়গম্বর, ওই নবীর উম্মত আপনার, ওই নবী আপনার পরে আসবে? বলে হ্যাঁ। ওই নবীর উম্মতের দাম কত? বলে কত দাম? কত দাম? বলে কেন? বলে আমার পরে নবী আসবে, ওই নবীর উম্মতের বড় দাম যদিও করে 60 বছর বয়স পাইবি। মহিলা কয় পয়গম্বর, ওই নবীর উম্মত কি ঘর বাড়ি করবি? বলে হাত। বলি বিবাহ শাদী করবে? বলে হাত। যেই কথাগুলো মহিলা প্রশ্নবোধক কথাগুলো বলি, পয়গম্বর কয় নো। পয়গম্বর কয় তাহলে আপনি তো আশ্চর্য মজা যায়। বলে আপনি হইলে কি কইতি? বলে পয়গম্বর, আমি যদি ওই সময় ওই নবীর উম্মত হইতাম, আমি এক সিজদায় আমার 60 বছর কাটায় দিতাম। চিন্তার বিষয়। যুবক, আজকের হেভি নিউ ইয়ার না কইরা আজকের এই এলাকার যুবকদের অন্তরে আল্লাহর কোরআনের মোহাব্বত, আল্লাহকে চিনতে হবে, পয়গম্বরকে চিনতে হবে। যেরকম ঠিক কিনা? আজকের আল্লাহর মোহাব্বত বান্দার অন্তরে নাই। আল্লাহ যে আছে, কথা বলেন ঠিক কিনা? মাওলার প্রেম ভালোবাসা যখন বান্দার অন্তরে গাইতে যাবে, তখন ওই বান্দা তখন শুকরিয়া আদায় করবে। ওই বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আল্লাহ তুমি আমার যে কত বাঁচাই রাখছো, আহা কত বন্ধু ছিল, একই ক্লাসে লেখাপড়া করতাম, চলে গেছে, আমারে বাঁচাই রাখছো। আল্লাহ বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় হতো। জোরে কান ঠিক কিনা? মাওলার প্রেমে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। হাত উপরে দিলে আল্লাহু আকবার। কষ্ট দিচ্ছে আপনাদের? আমি কি আমার কথা লম্বা করবো না শর্ট করবো? সবাই রাজি আছেন? মাওলার প্রেমে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। দরা দিয়ে দাও না দরা,
থেকে দেও না সারা দরা দিয়ে দেও না দরা কাছে থেকে দেও না সারা আমার এ বুকেতে বইসে খারা পাওয়া রিয়াশা মাওলার প্রেমে জলিয়া আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসি মাওলা তোমায় ভালোবেসি কলিজা পাইতাম তোমার মাথাটা আশ্রয় দিতাম তোমার এক লোকমা খানা খাওয়াইতাম আল্লাহু আকবার সে কিন্তু অন্তর থেকে আল্লাহরে দেখি নাই কিন্তু আল্লাহ সবকিছু করতেছে কথাটা ঠিক কিনা হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون আল্লাহর বান্দা গাছের নিচে বৈশা মন গাছের নিচে বৈশা কয় আল্লাহ তোমারে যদি পাইতাম রি তোমার মাথার আশ্রয় দিতাম আল্লাহ তোমারে যদি পাইতাম এক লোকমা খানা খাওয়াইতাম কেমন আমার আল্লাহ দেখি নাই কিন্তু আল্লাহরে বিশ্বাস করি জোরে কন ঠিক কিনা পয়গম্বর মুসা কয় রি তুই তো আল্লাহর সাথে শিরক করো এমন একটা থাপ্পড় মারছি আল্লাহর বান্দা এবার দূর আর এলাকায়ও নাই আল্লাহু আকবার বলে খুই যাও তারে ভাই না লাগবে না কতক্ষণ পরে দেখেন সামনে কত দূর গেছি দেখে একটা হাঁস পয়গম্বর মুসা রে হাঁসে ডাক দিয়ে কয় আল্লাহ তুমি আমার জবান খুইলা দাও আমি একটু মুসার লাগে কথা কই তোমার সাথে যাইবি মুসা কথা বলার জন্য আল্লাহ জবান খুলে দিছি হাত ডাক দিয়া কয় এই মুসা তুমি তো আল্লাহর কাছে যাইবা আমগো কথা একটু জিগাইও আল্লাহ 12 বছর তো বৃষ্টি দেন আল্লাহকে বৃষ্টি দেবে না দেবি অনেক কষ্ট হয় মুসা মনে থাকবে বলে মুসা কয় ঠিক আছে মনে থাকবে 3 নাম্বারের সামনে গেছে এক আল্লাহর বান্দা অনেক বড় লোক টাকাওয়ালা টাকার অভাব নাই গাড়ির অভাব নাই বাড়ির অভাব নাই টাকা রাখার জায়গা নাই বলে মুসা আল্লাহ জিগাইবা আমার এত ধন সম্পত্তির মালিক
অভাব নাই, অভাব নাই, কেমন আমি ফকির হমু? আল্লাহর একটু জিগেইবা। সামনে কত দূর গেছে দেখা, আল্লাহর ফকির বান্দা গরিব। জিগাই ও মুসা, আল্লাহতে জিগাইব আমি কবে বড় লোক হমু, কবে ধনী হমু? অসহায় মানুষ, খাইতে পারি না, থাকার ঘর নাই। কয়জন হয়েছে? 4 জন। 5 নম্বরে এক মহিলা আল্লাহকে দেখা। মহিলা কয়, মুসা রে, আল্লাহ জিগাইবা এই পর্যন্ত আমার যে কয়টা ছেলে সন্তান হয়েছে, মাইয়ে হয়েছে, একটাও ছেলে হয় না। বারবার আমার স্বামী আমার তালাক দেয়, এমন লোক আপনাদের এলাকা আছে। মেয়ে হয় বিদায়, বৌরে তো তালাক দেয়, শাশুড়িও তালাক দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ কয় না, না, যার একটা সন্তান তার একটা জান্নাত, একটা মেয়ে যার একটা জান্নাত, 2টা মেয়ে 2টা জান্নাত, 3টা মেয়ে 3টা জান্নাত। আল্লাহু আকবার। মুসা রে, আল্লাহ দে জিগাইবানি আমার বাজেটে কি ছেলে আছে না? সবগুলাই মাইয়া, আর একটা আসবে, এটাও নাকি মাইয়া। এইটা লইয়া 4 নম্বর 5 নম্বরে হয়। একটা লোক দেখছে 2টা হাত নাই আর 2টা পাও নাই, হাতও নাই পাও নাই, লবণের মুসার মত। ও মুসা, আল্লাহ জিগাইবা আমারে আল্লাহ কেন বানাইছে রে? হাতও দেয় নাই, পাও দেয় নাই, রৌদ আইলে শুকায়, বৃষ্টি আইলে ভিজি রে। আল্লাহ আমারে কেন বানাইছে? আল্লাহ জিগাইও। পাসপোর্ট লোকের লাগে কত মুসা আল্লাহর কাছে গেছে, এই পর্যন্ত রইলাম। মোনাজাতের আগে আমি কমু, যদি আপনারা মনে করাই দেন আমি ভুইলা গেল। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, যুবক ভাইরা যারা এখন পর্যন্ত জান্নাতের বাগানে চলে আসো না, তাড়াতাড়ি চলে আসো। আমি এতক্ষণ ভূমিকায় ছিলাম, আমি এখন আলোচনা শুরু করব। আল্লাহ কবুল করুন। গান আমিন। আরো জোরে গান। চরখালী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 2য়তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি এবং মাহফিলের বিশেষ বক্তা সহ মাহফিলের পরিচালনায় যুবক জনাব হাফেজ মোহাম্মদ আলামিন হুসাইন দামাত বরকাতুম সহ এর সহ সঙ্গী যারা রয়েছে, আজকের এই হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিনে আজকের এই যারা যে সমস্ত যুবক ভাইয়েরা এবং এলাকার আমার আব্বা জানেরা যারা এই ময়দানে আসছেন, পর্দানিশা আম্মা জানেরা, সোনালী বন্ধু যুবক ভাইরা, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া সুজুদ যে রব্বে কারিম রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সময়, এখন সারা বাংলাদেশে দেখবেন এখন গান বাজনা অন্যান্য যে সমস্ত আমলের ভিতরে তারা গণ্য আছে, কেউ খারাপ কাজে আছে, কিন্তু সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে আমাকে ফারেক করে জান্নাতের বাগানে ভেস্তের বাগিচা আসার বসার কিছু কথা বলা শোনার তৌফিক দিয়েছেন। এই জিনিস সবাই অন্তর থেকে চিল্লে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা অনেক কষ্ট করে মাগরিব থেকে এই পর্যন্ত বসে আছেন, যদিও আপনারা কোনো খানার জন্য আসেন নাই, কিন্তু একমাত্র আল্লাহকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা জান্নাতের বাগানে আসছেন। যেরকম ঠিক কিনা? এই ভালোবাসার যে কত সওয়াব আর কত গুণ। 1 নম্বর গুণ হলো যারা এই ময়দানে বসছেন, আসছেন, যুবকদের সাথে যারা যুবকদের কথা সাড়া দিয়া সকল যে সমস্ত এই মাইকের আওয়াজ পেয়ে জান্নাতের বাগানে আইছে, 1 নম্বর ফজিলত হলো আল্লাহ প্রত্যেকের জিন্দগির সব গুনাহ মাফ কইরা সবাইকে জান্নাতি মেহমান বানাই দিয়েছে। আমান যুহজিহা আনিন নার ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। প্রথমে আপনারা দেখবেন মোবাইল একটা ফাংশন আছে ডিলেট, চাপ দিলেই সব ডিলেট। কথা বল ঠিক কিনা? এই পর্যন্ত আজকের হায়াত 25 সালে যত হায়াতে যত গুনাহ করেছি, আজকের যুবকদের এই আয়োজনে সারার কারণে, কোরআনের মজলিসে আসার কারণে, বসার কারণে আল্লাহ পিছন এই পর্যন্ত এই 24-25 সালের সব গুনাহ আল্লাহ ডিলিট করে দিয়েছে। 26 সালে শুরু হওয়ার পরে আবার যদি গুনাহ করে এটা লাগবে, কিন্তু এই পর্যন্ত গুনাহ সব মাফ। যত গুনাহ করুন
আপনার যে ভিতরে লেখছেন, যখন আল্লাহ পাক আদম, আপনার আর আমি কিন্তু খলিফা, যেরকম ঠিক কিনা, খলিফা যখন বানাইবে তখন ফেরেশতাদের সাথে আলোচনা করেছিল, ফেরেশতা আর হেদেরকে বানাইব না। আল্লাহ কি করেছিল? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কইছিল আল্লাহ এদেরকে বানাইও না, আর তো গুনাহ করবে। তো আল্লাহ কি কইছে দেখেন, আল্লাহকে আমি যা জানি তোমরা তো জানো না। ফেরেশতারা অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ফেরেশতাকে আল্লাহ ইবাদত বন্দেগী যা আমরা করব, এদেরকে বানাইও না। ওরা ম্যারেজ ডে করবে, ওরা হ্যাপি নিউ ইয়ার করবে, নূতন বছরের গান বাজনা করবে, হয় লাগাইবে, খারাপ কাজ করবে, গুনাহ করবে, সব কিছু করবে, আল্লাহ এদেরকে বানাবো। আল্লাহ কা এই ফেরেশতারা তোমাদের তো কাজ খালি ইবাদতই করবা, তোমাকে বউ আছে? কয় না। বিবি আছে? না। ঘর আছে? না। বাড়ি আছে? না। ব্যবসা আছে? না। কথা গান ঠিক কিনা? রব্বি করিম আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতার দল, তোমরা তো ইবাদতের জন্যই আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ এমন এক জাতি দুনিয়ার ময়দানে পাঠাবো। ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين। আমি আল্লাহ এমন এক জাতি দুনিয়ার ময়দানে বানায় পাঠাবো, ইবাদত বন্দেগী তোমরা তো করবা। এমন এক আদম জাতি আমি দুনিয়ায় বানায় পাঠাবো রে, যাদের পিছনে আমি শয়তানের মজদুত লাগা দেবো, দুনিয়ার কাজ কাম দিব, ব্যবসা বাণিজ্য দিব, আত্মীয় স্বজন নিয়ে দিব, মারামারি দিব, কাটাকাটি দিব, লাফালাফি দিব, ফালাফালি দিব, হেভি নিউ ইয়ার দিব, কত কিছু দিব রে। এর ফাঁকেও দেই বান্দা, এত কিছু দেওয়ার পরেও সমস্ত সব কিছু বইলা যাইয়া আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবি রে। ওই বান্দা যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে ওদেরকে জান্নাতি মেহমান বানায় দেব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করে তওবা বাঙ্গিলা অবশেষে কাটি তওবা করিলাম জীবনে, বলে এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বলেন গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া, বলে সকলেরই দরজা হইতে মোলা ফিরিয়া তোমারি রোজায় রইলাম
পরিয়া বলে তোমারি রোজায় রইলাম পরিয়া এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি বলে গুনাহ করে কাটাইলাম আল্লাহ আপনা যদি করে না বলে না আপনার বান্দার উপর কি হবে বলে বলে না আপনার বান্দা যাইবে কার কাছে যত গুনাহ করছি মাওলা হায়াতে মাফসায়া আল্লাহ মাবু করে বান্দারে ও নবীর উম্মতের দল আমার আব্বা জানেরা আমার যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছো 25 সাল পর্যন্ত যত গুনাহ করেছি আল্লাহর কাছে তওবা করো আল্লাহ এতদিন নামাজ পড়ি না এখন নামাজ পড়বো আল্লাহ গুনাহ করেছি আল্লাহ মা বাবার খেদমত করি না খেদমত করবো আল্লাহ এতদিন যা না করছি আল্লাহ তার এটা কামাইছি আর কামাবো না বছরের প্রথম দিন ও নবীর উম্মতের দল এই জন্য সাহাবায়ে কেরামের দিকে তাকান বিশ্বনবী পয়গম্বরের জমানা একজন সাহাবী গুনাহ করেছে কি গুনাহ করেছে নবীর উম্মতের দল এই সাহাবী ব্যবসা করত কাপড়ের কাপড় কবরের ভিতরে রাখার পরে যেই সমস্ত লাশগুলো কবরে রাখতো কবরে রাখার পর ওই লাশের থেকে কাপড় আইনা বাজারে নিয়ে বিক্রি করি না এর থেকে রেজাকের ব্যবস্থা করত একদিন এই যুবক কবরস্থানে কাপড় উঠানোর জন্য গেছে কাপড় আনতে গেছে তীর ভিতরে শয়তানের মর্দুদ তারে জানাইতেছে রে যুবক আজকের অমুক জায়গায় অমুক আনসারীর এত সুন্দরী একটা মেয়ে দুনিয়ার থেকে বিদায় বরণ করেছে যেই মেয়েটার বিবাহ হয় না আগে এত রূপসী আর সুন্দরী এই যুবক জীবনের এই যখন মেয়ে তুই পাও নাই কবরে ঢুকবি কবরে ঢুকার পর তার থেকে কাপড় আনার আগে তার সাথে চেনা করবি এরপরে কাপড় আনবি শয়তান এই চক্রান্ত ফেলে আল্লাহর বান্দা যুবকরে গুনাহ করাইছে গুনাহ করার পরে আল্লাহর বান্দা যখন কাপড় নিয়ে রওনা এই সময় ওই কবর থেকে আওয়াজ আল্লাহর বান্দি ডাক দিয়া কয় রে যুবক তুই যে এতগুলা কবরের ভিতরে অনেকগুলা কবরে লাশ পড়িয়েছে কিন্তু আমার সাথে তুই আমার নাপাক কই না কবর থেকে উইটা কই যাও তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই তোর অন্তরে কি আল্লাহর ভয় নেই আল্লাহর সামনে কি জবাব দিবি ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ভাইরা আমার বন্ধুরা আমার মেইন উদ্দেশ্য হলো যুবক গুনাহ করেছো না আর গুনাহ করবো না এবার তাকায়া দেখেন আল্লাহর বান্দা যুবক কবরে ঢুইকা জিনা করার পরে কাপড় নিয়ে যখন রওনা হইছে রে কবর থেকে আমার তুই কেমনে আমার না বাক করলি হাসরের ময়দানে কি জবাব দিবি
যুবক রে, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে রে, কেমনে এই যুবক নামাজ ছাড়বে? কেমনে আল্লাহর ভয় যদি না থাকে? আল্লাহর ভয় সব কিছুর মূল হলো আল্লাহর ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহর বান্দা যুবক ভাইরা, এলাকার আব্বা জানেরা, সরকারি লোকেরা, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না, গুনাহ করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না, ওই বান্দা বন্দী কখনো পর্দা ছাড়তে পারে না, ওই মহিলারা স্বামীর খেদমত ছাড়তে পারে না, বেপর্দা রাস্তায় বের হইতে পারে না, আব্বা জানেরা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মেন পয়েন্ট হলো, যুবক ভাই, মেইন পয়েন্ট হইল আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ও গুনাহ করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এবার তাকান, যুবক ভাই, আল্লাহর বান্দা যুবক যখন কাপড়ের কাপড় নিয়ে উঠছে, ওঠার পর ডাক দিয়া কবর থেকে আওয়াজ, কি কয়? এতদিন কত কাপড়ে কাপড় চুরি করলাম, কোনো আওয়াজ পাইলাম না রে। কে আওয়াজ দিল? এবার কাপড়ে কাপড় থুইয়া দৌড় দৌড় দৌড়াইতে দৌড়াইতে হযরত ওমরের কাছে চলে গেছে। ওমর দেখতেছে দরজার সামনে হাউমাউ করে কান্নার আওয়াজ। ওমরও কাঁদতেছে, দেখা দেখি কান্দ, কিন্তু জিগায় না, যুবক কেন কান্দো, কেন কান্দো? ওমরও কান্দে রে। এবার যুবকও কান্দে গভীর রাত। ওমর ডাক দিয়ে কয়, যুবক কি জন্য কান্দো? হুজুর আমি গুনাহ করছি রে, গুনাহ করছি। এলাকার আব্বা জান, আম্মা জান, যুবক ভাই অনেক গুনাহ করেছো, অনেক অপরাধ করেছো রে। আজকের এই তওবার জন্য বছরের প্রথম দিন তওবার জন্য আয়োজন করেছে যুবকেরা। আল্লাহর বান্দা কান্নার আওয়াজ, হযরত ওমরও কান্দে রে। অনেকক্ষণ পরে যুবক ডাক দেখায়, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, চলেন আপনি নবীর কাছে, আমি তো গুনাহ করেছি, আল্লাহ বুঝি আমার গুনাহ মাফ করবে না। এমন কি গুনাহ করেছো? কিন্তু কয় না, কয় চলেন নবীর কাছে, দেখি তো নবীর কাছে যায়। হযরত ওমর যুবকরে নিয়ে নবীর কিনারায় চলে গেছে। নবী তাকে দেখতেছে দরজার সামনে, হযরত ওমর কান্দে আর যুবকও কান্দে, যুবক কান্দে, ওমরও কান্দে। কি জন্য কান্দে? নবীজি গায়, ওমর কেন কান্দো? যুবক কেন কান্দো? হুজুর আমি গুনাহ করেছি। নবী কয়, কি গুনাহ করেছো বলো তো? বলো, হুজুর আমি গুনাহ করেছি, আল্লাহ বুঝি আমার গুনাহ মাফ করবে না। মায়ার নবী ডাক দিয়া কয়, এমন কি গুনাহ করেছো বলো তো? আল্লাহর বান্দা যুবক কান্দে আর কয়, পয়গম্বর আমার একটা ব্যবসা ছিল, ব্যবসা হলো আমি কবরে যখন মানুষ লাশ রাখা হতো, লাশ রাখলে আমি তাদের কাপড়গুলা নিয়ে বাজারে নিয়ে বিক্রি করি না, আমি এর টাকা রেজেকের ব্যবস্থা করতাম। নবী আমি ওই কাপড় নিছি, শুধু তাই না, নবী কয় তারপরে কি? হুজুর আরো গুনাহ করেছি। বলে, কি গুনাহ করেছো? বলে, নবীজি রাতের বেলায় আমার কাছে কে জানো বলে, ওই যে মদিনার আনসারীর মেয়ে, এত সুন্দরী আর রূপসী, আগে বিবাহ হয় নাই। হুজুর আমি যখন তার কবরে ঢুকলাম, কবরে ঢোকার পরে তার সাথে আমি তার কাপড় আনতে গেলাম, তার সাথে আমি জেনা করেছি। হুজুর বলেন তো আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবে না না করবে? নবী ডাক দেখা, আরে বিশ্বাসঘাতক সর, এই ময়দান স্যার, এখান থেকে চলে যা। আল্লাহর বান্দা যুবক যাইতে 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 দৌড়াইতে
আবু কুবাইস নামে পাহাড়ের ভিতরে বইসা সিজদা দিয়া এবার কানলে আল্লাহ মাপনা যদি পরেন মাপনা যদি করো আল্লাহ বান্দারে বলো তো বান্দা যাইবে কার কাছে বলে বলো তো বান্দার উপায় কি হবে যুবক একটু মনটারে বুঝা যত গুনাহ করছি মাওলা হায়াতে মাব করিয়া দেন গো মাওলা বান্দারে নিজ হাতে বান্দা মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তো আদর করে মাওলা বান্দা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদাদা ও আল্লাহর বান্দা যুবক মনটারে বুঝাও মোর জীবনে কত আর নামাজটা ছাড়বি আর নামাজটা পড়বি না দি জীবনে আর দাড়িটা কয়দিন কামাবি কয়দিন আর ঘাট মাজনায় যাবি কয়দিন আর সুদের খাতায় নাম থাকবে কয়দিন আর জেনার খাতায় নাম থাকবে কয়দিন আর নবীর আদর্শটা মানবি না কয়দিন আম্মাজান পর্দা করবা না কয়দিন মা বাবার খিদমত করবা না ও যুবক কয়দিন আর এই ময়দানে থাকবি কত বান্দা ছিল নাই তুমিও যাইবা আমিও যাবো কয়েকদিন পরে বাবারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার কয়দিন রে বাঁচবা আম্মাজান কয়দিন আর বাঁচবেন এই যুবক ভাই কয়দিন আর বাঁচবা রে বাবা দুনিয়াটা কিছুই না রে মুমিন কত বান্দা চলে গেছে আর তো ফেরত আসে না আমরাও যাবো ফেরত আসবো না খালেদা জিয়া চলে গেছে খালি হাতে গেছে কিছুই নিয়ে যাইতে পারে না আজরে ডাক দিয়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার যুবক ভাই এই জন্য মনটারে বোঝাও মন জাহান্নামের আগুন তো সইতে পারবি না দুনিয়ার আগুন জাহান্নামের আগুন তো বড় ভয়ঙ্কর আল্লাহর বান্দা যারা এই ময়দানে আইছেন আমার আব্বা জানেরা আইছেন গভীর মনোযোগ দুনিয়ার আগুন যদি আত্মাত পুড়ে যায় পাও দিলে পাও পুড়ে যায় জাহান্নামের আগুন এত বড় কঠিন রে যেই জায়গায় লাগবে লাগা মাত্রই কলিজা পর্যন্ত বুলো হইয়া যাইবে আব্বাজান গভীর মনোযোগ মনটারে টুই দিগান মন গুনাহ যদি করো রে ওই জাহান্নামের আগুন সইতে পারবি নাফরমান বেঈমান বেনামাজি সুদখোর ঘুষখোর যদি অন্ধকার কবর একটা গুনাহ নিয়ে কবরে যায় রে কবরিয়া মজুরি চাপ দিবি এক পাজরে হাড্ডি অন্য দিকে যাইবে আল্লাহ এক নয় দুই নাই রে 99টা করে বড় বড় আজাগার সাপ আসবে রে
বড় কঠিন। ও যুবক আল্লাহর বান্দা, নাফরমান বেঈমানের মাত্র কবরে আযাব শুরু, হাসরের ময়দান তো সামনে রে। হাসরের ময়দান, আল্লাহ যেই সূর্য মাথার উপরে এখন 9,30,00,000 মন, ওই সূর্য নাফরমান বেঈমানের মাথার উপরে 1 বিঘা উপরে আসবে। সূর্যের তাপে মাথার গিলুগুলো ফ্যানের বারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। নাফরমান বেঈমান কইবে আল্লাহ তো সইতে পারি না। আল্লাহ কইবে অত বড় নাফরমান, অত বড় বেঈমান, ওর কবরে আযাব বাড়া দে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ কইবে ওকে দিয়া জাহান্নাম ভর্তি করবা। আল্লাহ তুমি ওয়াদা করেছো বেপরদা মহিলা দিয়া জাহান্নাম ভর্তি করবা। আল্লাহ তুমি ওয়াদা করেছো ওই বেরোজগারদেরকে দিয়া জাহান্নাম ভর্তি করবা। সুদ খানেওয়ালাদেরকে দিয়া জাহান্নাম ভর্তি করবা। ঘুষ খানেওয়ালা দিয়া জাহান্নাম ভর্তি করবা। আয় আল্লাহ, ইয়া মুজরে আওয়াজ দিবে তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব। আসরবাজি তরতর তরতর করে কাঁপতে থাকবে। নাফরমান বেঈমান বলবে আল্লাহ আর তো আযাব সইতে পারি না। আল্লাহ কয় এবার জাহান্নাম যখন লাফ দিতে থাকবে, হাল মিন মাজিদ, আয় আল্লাহ নাফরমান বেঈমান গুলা কই, বেনামাজি লোকগুলা কোথায়? আল্লাহ তুমি আমি জাহান্নামের সাথে ওয়াদা করেছো নাফরমান বেঈমান দিয়ে আমার পেটটা ভরায়া দেবা। আল্লাহ কয় অপেক্ষা কর, ফেরেশতার দল একটু ধর, জাহান্নাম ফিরায়া রাখ। লক্ষ লক্ষ ফেরেশতাও জাহান্নাম ধরে রাখতে পারবে না। এমন জোরে আওয়াজ দিতে থাকবে, সমস্ত আল্লাহর তরতর করে কাঁপতে থাকবে। সমস্ত নবীরা নফসিয়া নফসি বলে কাঁদবে রে। সবাই মিলা আদমের কাছে যাইবে, আদম গো একটু ফিরা, অবস্থাটা বড় খারাপ। আদম নবী বলবে আমার পক্ষেও সম্ভব না। পয়গম্বর মুসার কাছে যাইবে, মুসা কইবে না না আমার পক্ষেও সম্ভব না। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, বলবে আমার পক্ষেও সম্ভব না। এবার বলবে নূহর কাছে যাইবে, একই কথা সম্ভব না। সবাই হযরত ঈসার কাছে যাইবে, ঈসা আমার পক্ষেও সম্ভব না, কিন্তু একটা সাজেশন দিতে পারি রে। এই কাজ তো আখিরি জামানার নবীর আপনার তো আখিরি নবীর উম্মত। যাও যাও, এটা মুহাম্মাদের কাজ। ইয়াহাবলি উম্মতি, মায়ার নবী সমস্ত নবীর ইয়া নফসি বলে কাঁদবে। আপনার নবী আমার নবী ইয়াহাবলি উম্মতি উম্মতি বলে সেজদায় বুড়া কাঁদবে রে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বাজানেরা, হাসরের ময়দানটা তামার হইয়া যাইবে। আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ। অবস্থাটা বড় ভয়ঙ্কর। এই যুবক এবার তাকে দেখো, আল্লাহর বান্দা যুবক গুনাহ করেছে। এবার যে আবু কুবাস নামে পাহাড়ের ভিতরে বইয়া সিজদায় দিয়া কান্দে রে আল্লাহ। একদিন না, 2 দিন না, খানা বন্ধ না বন্ধ কিছুই নাই। এই পর্যন্ত 15 দিন হইয়া যায়। আল্লাহর বান্দা ওই যে গুহায় বইয়া কান্দে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি তো গুনাহ করেছি। আল্লাহু আকবার বলেন, তওবা করি, বলে তওবা করি, তওবা আমার ভাঙিলাম, অবশেষে তওবা আমার করিলাম। আপনা যদি করো
উপায় কি হইবে কর বলো তোমার বান্দার উপায় কি হইবে হাতে কয়রা পায়েছি কান পরায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কর কেমনে দিবা জাহান্নামে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে কেমনে মাওলা চায়া চায়া দেখিবেন বলে কেমনে মাওলা চায়া চায়া নিজ হাতে বান্দা মাওলা বাদায়া নিজ হাতে বান্দা মাওলা বাদায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহর বান্দা কান্দারকে আল্লাহ তুমি তো কইছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহ তোমার ছেলেও নেই আল্লাহ তোমার মেয়েও নাই আল্লাহ তুমি কারো থেকে জন্ম হও নাই আল্লাহ তুমি কারো জন্ম দাও না একমাত্র বান্দা বানাইছো ও মালিক আমি তো শয়তানে ফেরবে গুনাহ করেছি আল্লাহ তুমি আমারে maaf করে দাও আল্লাহ নবীর কাছে গেছি নবী আমার তার দরজা থেকে ফিরায় দিয়েছি এক নয় দুই নয় 15 দিন পর্যন্ত আল্লাহর বান্দা খালি কান্নার কান্না 15 দিন পর আল্লাহ ওহী নাযিল করে জিবরিল আল্লাহ ডাক দেয়া বলে জিবরিল আমার বন্ধুর কাছে যাও আমি আল্লাহ বন্ধুর কাছ থেকে তিনটা জিনিস জানতে চাই আর জোরে আল্লাহু আকবার বলেন জিবরিল আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে আমি তিনটা জিনিস জানতে চাই এক নম্বরে আমি জানতে চাই মানুষ বানাইছে কে জোরে বলেন মানুষ বানাইছে কে দুই নম্বরে বলবা রেজেক দেখে মানুষ যদি গুনাহ করে মাফ করনেওয়ালা কে قل لعبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور রহিম জিবরিল আমার বন্ধুরে যে বলবা আমি আল্লাহ আমার বান্দা তো আমি আল্লাহ বানাইছি আমার বান্দা আমি আল্লাহ তো বানাইছি কুলিয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আমার বান্দা আমি আল্লাহ বানাইছে কে জিবরাইল আমার বন্ধুর দিকেও তিনটা জিনিস আমি জানতে চাই বান্দা বানাইছে কি আর যদি বান্দা তওবা আর বান্দা গুনাহ করলে মাফ করনেওয়ালা কি আর বান্দা রিজেক দেখে জিবরিল আল্লাহর নবীর কাছে কয় ওগো পয়গম্বর আল্লাহ জানতে চাইছে আপনার কাছে তিনটা জিনিস এক নম্বরে জানতে চাই মানুষ বানাইছে কে
জিবরিল রে মানুষ বানাইছে তো আল্লাহ। 2 নম্বরে জিবরিল বলে পয়গম্বর বলেন তো মানুষের রিজিকটা তাকে বলে আল্লাহ। 3 নম্বরে বলে জিবরিল রে জিবরিল ডাক দিয়ে বলে পয়গম্বর মানুষ যদি গুনাহ করে মাফ করনেওয়ালাকে বলে আল্লাহ। আল্লাহু আকবার বলে জিবরিল আল্লাহর দরবার চলে গেছি, আল্লাহ তোমার বন্ধু কইছি মানুষ বানেওয়ালা তুমি আল্লাহ, মানুষের রিজিক দাও আল্লাহ তুমি আল্লাহ, মানুষ যদি অন্যায় করে মাফ করনেওয়ালা তুমি। এবার জিবরিল রে আমার বন্ধুরে জিগাইবা ওই যে কাপড় যুবক আমার বন্ধুর কাছে গেছে, বন্ধুর দরজা থেকে তারা দেশে ওই যে যুবক 15 দিন পর্যন্ত সেজদায় বইরা কান্দে যাও আমার নবীর জানায় আমি আল্লাহ আমার ওই কাপড় চোরে আমি আল্লাহ ওর কান্নার কারণে ওয়ামান জুহজিয়া আনিন নার ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ফাওজান আযীমা আমি আল্লাহ ওই চোখের পানির বিনিময়ে ওর সব গুনাহগুলি মাফ কইরা ওকে আমি আল্লাহ জান্নাতি মেহমান বানায় দিলাম। নারে তাকবীর। জিবরাইল নবীর কাছে ডাক দিয়ে বলো পয়গম্বর আল্লাহ জানায় দিছে ওই যে যুবক কাঁদতে আছে 15 দিন হয়ে যায়, নাওয়া খাওয়া বন্ধ সব কিছু বন্ধ। আল্লাহ জানায় দিছে ওই যুবকের ওই যে গুহার ভিতরে কাঁদতে আসে আপনি তাড়াতাড়ি ওই যুবকের আনেন, যুবকের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে খবরটা জানায় দেন। জিবরিল যাওয়ার পর মায়ার নবী বিশ্বনবী পয়গম্বর হযরত বিলাল হযরত আলী রে হযরত আবু বকর হযরত ওমর বলল যাও রে ওমর ওই যুবক ওই যাবো কুবাস নামে পারে ভাইয়া কানলে যুবক রে জানা দাও আল্লাহ নাকি সব গুনাহ মাফ করে দিয়েছে। হযরত আলী গেছে আবু বকর গেছে যুবক কিন্তু এবার মাথা উঠায় না। হযরত ওমর গেছে যুবক মাথা উঠাও রে আল্লাহ নাকি তোমারে মাফ করে দিছে। যুবক আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলে ওমর তোমারে নিয়েই তো নবীর কিনারায় গেছিলাম, নবী দরজা থেকে দাঁড়ায় দিয়েছে না না যতক্ষণ পর্যন্ত নবী না আসবে ততক্ষণে আমি যুবক এই গুহার থেকে মাথা উঠাবো না, কারণ আল্লাহ জাহান্নামের আগুন যদি দেয় ওই জাহান্নামের আগুন তো আমি সইতে পারবো না। আর নবীর কিনারায় যে হযরত আলী ওমর দেয়া বলে পয়গম্বর যুবক আপনার কথা না শোনা পর্যন্ত যুবক নাকি সিজদা থেকে মাথা উঠাইবে না। সাহাবায়ে কেরাম তো নবীর মহব্বত করে নবী দেখতে কয় এবার আমার কথা কইও আল্লাহ ওর নামে আয়াত নাজিল করেছে, আল্লাহ নাকি ওর সব গুনাহ মাফ করে দিয়েছে, সিজদা থেকে মাথা উঠাইতে বলো। এবার যুবক আইছে, যুবক আসার পর নবীর কিনারা আইছে ও নবীজি মায়ার নবী বিশ্বনবী পয়গম্বর বলেন তো আল্লাহ কি আমার গুনাহ মাফ করছে না না করছে? গুনাহ তওবা করি বলেন আবার তওবা ভাঙিলা অবশেষে খাঁটি তওবা করিলা। এই যুবক বলো অবশেষে খাঁটি তওবা